গাইস, তো আজকে হচ্ছে রোজ ডে। আমার রিলেশন 7 বছর। তো আমি প্রত্যেক বছর আমি আমার বরকে গোলাপ গিফট করি, কারণ তখন বাড়িতে থাকতাম, হাজার একটা প্ল্যান করতাম যে হয়ে হোক সাকসেসফুল হয়ে যায়। তো এখন যেহেতু এখানে আমি কী বলে বেরাবো, কোনো রকমভাবেই কিছুই করতে পারিনি। তো অ্যাট লাস্ট এখন আমার 12টা বাজেনি, 2 মিনিট বাকি আছে। আমি আমার দেওরকে দিয়ে লুকিয়ে লুকিয়ে বরের জন্য গোলাপ এনেছি, সেটাই আমি এখন ওকে দেবো। তাও রান্নাঘরে গ্যাসের নিচে লুকিয়ে রেখেছি। এটা এখন গিয়ে আমি ওকে দেবো, দেখবো রিয়াকশন দিয়ে। চলো। হ্যাপি রোজ ডে। কি অসভ্য ছেলে। হ্যাঁ তোমাকে আমি গোলাপ। হ্যাপি রোজ ডে। দে যা ঝাড় দে, আগে ঝাড় দে। তুমি এরকম অসভ্য বাবু। জানতাম না আগে। আমি বল না এবার। হ্যাঁ আছে ঠান্ডা হয়েছে। চুরি তো আগে করা ছিল, এখন আগে এখন তো হাজবেন্ড ওয়াইফ। তো হাজব্যান্ড ওয়াইফ বলে আমি আমার বরকে, ও তাহলে আমি বয়ফ্রেন্ড পটাবো একটা, তাকে গোলাপ দেবো। গরম গরম একটা গাট্টা খাবি, এই টাক নিয়ে বসে থাকবি, যে বাদুলি ভাগ না এরকম মাথা হাত দিয়ে এরকম বসে থাকবি। গোলাপটা তোমাকে আমি দিলাম, তুমি তো আমাকে গোলাপ দাওনি, একটা চকলেট দিয়েছো। আমি গোলাপের গাছ থেকে গোলাপি পাইলে কি করবো? গোলাপ গাছ থেকে কি অবসর। তো গোলাপ গাছ লাগানো আছে, তো আমি গোলাপ কিনতে যাবো, বাইরে থেকে কিনতে যাবো কেন? আমি শুনি বাড়ির সামনে আছে গোলাপ গাছ। আমার বর আমাকে একটা গাইস এই যে চকলেট দিয়েছে, ঠিক আছে, আবার বলছে বাড়ির সামনে একটা আমাদের গোলাপ গাছ আছে, ওই গাছে গোলাপ ছিল না বলে শুধু চকলেট দিয়েছে। কি অসভ্য। তো এবার বলো, আমি সারাদিন ঘর থেকে বেরাইনি, গোলাপটা এনে দিলাম তোমাকে, তাও কি করে হিসেবে ব্লিঙ্কিট করি কাউকে দিয়ে, পার্সোনালি ব্লিঙ্কিট। আমার ভাই, তোর ভাই, না কোনো কারো একটা ভাই, কেউ কে এসেছে বাড়িতে? কেউ তো আমাকে তো এসেছে।